বাংলা ভাষার ওপর সন্ত্রাস চলছে। ২১-এর মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক মমতার। বাংলাকে রক্ষা করবেন, বাংলা মাকে রক্ষা করবেন, বাংলা আম্মাকে রক্ষা করবেন, মাদারকে রক্ষা করবেন, ইন্ডিয়াকে রক্ষা করবেন, দেশবাসীকে রক্ষা করবেন। ভয় পাবেন না, ছেড়ে দেবেন না। ইঞ্চিতে ইঞ্চিতে বিনা যুদ্ধে ১ ইঞ্চি জমিও ছাড়বেন না। এটা মনে থাকবে, মনে থাকবে। সোমবার ২১-এর মঞ্চ থেকে বাংলা ভাষা ও বাঙালির অস্মিতা রক্ষার প্রসঙ্গ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিভাবে ভিন রাজ্যে বাংলা ভাষা বলার জন্য বাঙালিকে হেনস্থা করা হচ্ছে বারংবার তার পরিসংখ্যান দেন তৃণমূল সুপ্রিমো। আর তারপরই ২৭শে জুলাই নানুর দিবসের পর থেকেই বাঙালির হেনস্থার প্রতিবাদে ভাষা আন্দোলনের ডাক দেন তৃণমূল নেত্রী। দরকার হলে আবার ভাষা আন্দোলন হবে। দেখতে চাই কত সাহস আছে আপনার, কত জেল আছে, কত কাস্টডি আছে, কত ডিটেনশন ক্যাম্প আছে। বাংলা ভাষায় কথা বললে অ্যারেস্ট করবেন, আর টেলিপ্রম্পটারে দুটো বাংলা ভাষা লিখে এসে ভাববেন সবার মন জয় করবেন। এ হয় না। হৃদয়টাকে আর বক্তব্যটাকে যেদিন এক করতে পারবেন সেদিন বুঝবো মন থেকে কথা বলছেন, তার আগে এটা বুঝবো না। মমতার ভাষা আন্দোলনের প্রেক্ষিতে কি বলছেন বুদ্ধিজীবীরা? বাংলা ভাষাটা একটা চিহ্ন যা দিয়ে এদের মুসলমান এবং বাংলাদেশি হিসেবে চিহ্নিত করা হচ্ছে। আমি বলেছি এর একটা শ্রেণী। অন্য যারা বাংলা ভাষা বলে তারা আক্রান্ত হচ্ছে না। ব্যাঙ্গালোরে প্রচুর বাঙালি ছাত্র, ইঞ্জিনিয়ার, নানা জায়গায় ডাক্তার, শিক্ষক, অধ্যাপক প্রচুর আছে ভারতবর্ষ জুড়ে। তারা কেউ আক্রান্ত হচ্ছে না। আক্রান্ত হচ্ছে এই নরম লক্ষ্য যারা, এই একদম গরিব দুর্বল মানুষগুলো তারা আক্রান্ত হচ্ছে। ফলে এই ব্যাপারটা কি করতে হবে, এই প্রথমত দুর্বলতা কাটাবার কোন উপায় আছে কিনা, তাদের নিজেদের রাজ্যে কোন কাজ দেওয়া যায় কিনা। দ্বিতীয়ত, তারা ভারতীয় মুসলমান বাংলা বলে, এইতে নির্দিষ্ট ভাবে তাদের একটা আত্মপরিচয় দিয়ে কেন্দ্রীয় সরকারকে বাধ্য করে যে এদের রায়ে যেন কেউ হাত না দেয়, কারণ এরা ভারতের নাগরিক। এরা যে কোনো জায়গায় ভারতে গিয়ে তারা কাজ করতে পারে, ব্যবসা করতে পারে, বাড়িঘর করতে পারে। এতে কম, সেটা তার সাংবিধানিক অধিকার। এই সাংবিধানিক অধিকার তোমরা সুনিশ্চিত করো। কাজে এটাকে শুধু ভাষার উপর নজর টেনে নিলে হবে না, এটা নানা রকম প্রশ্ন চলতে আছে। সেইটাই আমার বক্তব্য। ভাষা বলার জন্য তাদের পুশব্যাক করা হয় বা বাংলাদেশি পরিচিত করে দেওয়া এরকম তথ্য, এবং বেশিরভাগ সময় মুসলমান যারা আছেন তারা দেখলে তাদের, বিশেষ করে মুসলমান হলে এবং বাংলাভাষী হলে তাদের বাংলাদেশি বলে চিহ্নিত করার একটা প্রবণতা দেখা দিয়েছে চারদিকে। এটা একদমই বিপজ্জনক একটা ব্যাপার, খুবই বিপজ্জনক ব্যাপার। পরিযায়ী শ্রমিকদের যথেষ্ট এটা অন্যায় করা হচ্ছে এবং এটার একটা প্রতিবিধান অবিলম্বে দরকার, একটা সমাধান দরকার। যাই হোক, এই নিয়ে তো একটা আন্দোলন চলছে এবং যথাবিধি তার একটা এই সমস্যা নিরসন করার একটা চেষ্টাও চলছে। এটা যদি ফলবর্তী হয় তাহলে মঙ্গল। আমরা তো বরাবরই বলে এসেছি যে হিন্দি ভাষার দাপট আমরা সহ্য করবো না। দ্বিতীয় কথা হচ্ছে, যদিও আমরা এটা জানি যে রাজ্যে থাকতে হবে সেই রাজ্যের ভাষা খানিকটা জানতে হবে। এই জন্য আমরা অনেকবার বলেছি যে করা হোক, ওই বাংলা ভাষাকে বাধ্যতামূলক করা হোক আমাদের প্রাথমিক শিক্ষা। তো সেটা তো হয়নি। তো সেটা হলে পরে আইন করে যদি সেটা করা যায় সেটা একদিকে ভালো। আর দ্বিতীয় কথা, হিন্দি চাপিয়ে দিলেই তো হবে না। আমরা নেবো কেন? দক্ষিণ ভারত লড়াই করছে, মহারাষ্ট্র লড়াই করছে। মহারাষ্ট্র বিশেষ করে ওদের মারাঠি অস্মিতা খুব বেশি, ওরা কিছুতেই হিন্দিকে মেনে দেবে না। থাকলে থাকলে এরা সবাই খুব অ্যান্টি। তো যাই হোক, ভাষা আন্দোলনের ব্যাপারটা হিন্দিকে আমাদের যোগাযোগের ভাষা হিসেবে গ্রহণ করা, বিশেষ করে এখনকার ছেলে মেয়েরা তো হিন্দির পরোয়া করে না, তারা ইংরেজিতে কথাবার্তা বলে। তো কাজেই আজকাল ইংরেজি ভাষী ছেলে মেয়েদের সংখ্যা বাড়ছে। তো
যাই হোক, একটা যোগাযোগের ভাষা তো দরকার। আমাদের ছোটবেলা থেকে দেখি শরৎচন্দ্রের লেখায় দেখুন গালাগালি হিন্দিতে দেওয়া হয়। হ্যাঁ, তারপরে অনেক সময় আমরা তো নিজেরা বাংলার মধ্যে হিন্দি ঢোকাচ্ছি, যখন রেগে যাই তখন কি বাংলায় বলি নাকি। হ্যাঁ, বন্ধ কথাটা আমরা কোত্থেকে নিয়েছি, এটা কি বাংলা নাকি? এমনকি চাক্কা বন্ধ এসব কোত্থেকে নিয়েছি আমরা। হিন্দি প্রত্যেকটা ভাষার কতগুলো নিজস্ব বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য অনুযায়ী একটা ভাষাকে অন্য ভাষা প্রভাবিত করে। তো অস্মিতা বলে কিছু হবে না। আর 150 বছর আগেকার রেনেসাঁ চটকে তো আর কিছু হবে না। আমরা গত 20 বছর কি দিয়েছি, বাঙালির অবদানটা কোথায় আছে সেটাও তো একটা ব্যাপার আছে। তো সুতরাং এগুলো সমস্ত নতুন করে ভাষা আন্দোলন করতে হবে, তার ছক কি, তার কিভাবে আন্দোলনটা হবে। ভাষা আন্দোলন আমাদের একটা হয়েছিল অবশ্যই, সেটা শুধুমাত্র বাংলাদেশ নয়, আমাদের শিলচরেও হয়েছিল, আমরা জানি সেটা। এবং বাঙালির আত্মপরিচয় হচ্ছে বাংলা ভাষা। ফলে পৃথিবীর যেখানেই আমাদের মাতৃভাষার প্রতি কোনো অবমাননা হবে, ভাষার কারণে যদি ভারতবর্ষে কোথাও কোনো বাঙালিকে অপমানিত হতে হয়, সেটা অবশ্যই প্রতিবাদযোগ্য। এবং আমি একজন বাংলা ভাষার সেবক হিসাবে, বাঙালি হিসাবে অবশ্যই প্রতিবাদ জানাচ্ছি এবং সমর্থন জানাচ্ছি এই প্রতিবাদে যারা সামিল হচ্ছেন তাদের সকলে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলাদেশে ভাষার জন্য রক্ত ঝরেছিল। বাঙালির অস্মিতা রক্ষার লড়াইয়ে এবার 21শে জুলাইয়ের শহীদ স্মরণ মঞ্চ থেকেই বিজেপির আগ্রাসনের বিরুদ্ধে 26-এর ভোটের সুর বেঁধে দিলেন মমতা। রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।